যার আইনের কেউ চ্যালেঞ্জ করতে পারবে না তিনি একমাত্র কে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে সেই তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আদালত, কোনো বিচারপতি, কোনো বিচারালয় যদি কোনো আইন দেয় তাহলে সেই বিচারপতি আর বিচারালয়কে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে সেই গোটা সংসদকেই বলা হয় তাগুত। এখানে কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। সংসদ আইন পাশ করতে পারবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবার কোনো অধিকার কোনো মাখলুকের নাই। যেই মাখলুক আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে সেই মাখলুক হলো তাগুত। সেই তাগুতকে যারা বিশ্বাস করবে তারা সব মুশরিক এবং বেঈমান। মুহতারাম হাজিরিন, আইন করবেন চূড়ান্ত ভাবে একমাত্র কে? আল্লাহ। যারা এক আল্লাহর আইন মানবে তাদেরকে বলা হয় একত্ববাদী ঈমানদার। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে তাদেরকে বলা হয় তাগুত। তাগুতের আইন যারা মানবে তাদেরকে বলা হয় মুশরিক। মুহতারাম হাজিরিন, এইবার যদি আপনারা তালাশ করেন আপনাদের সমাজে এই ঈমান এবং এই যে তাওহীদ এবং তাগুতের যে পরিচয় আমি দিলাম, এই পরিচয়ের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, এই পরিচয়ের যদি আপনি এই পরিচয়ের গ্লাস দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, দূরবীন দিয়ে যদি আপনি খুঁজেন আপনার সমাজে অসংখ্য অগণিত হাজি পাবেন বেঈমান।